খুব অল্প সময়ে দর্শকদের হৃদয়ে যে কয়েকটি সিরিয়াল জায়গা জুড়ে নিয়েছিল তার মধ্যে অন্যতম একটি সিরিয়াল ছিল ভানুমতির খেল। ভানুমতির খেল ধারাবাহিকটি জি বাংলায় সম্প্রচারিত হতো। অভিনেত্রী শ্রেয়সী রায় বললেন, খুব মিস করছি। একদিন না একদিন সব প্রজেক্টই শেষ হয়। কর্তৃপক্ষের হয়তো মনে হয়েছে গল্প শেষ হয়ে গেছে, তাই বন্ধ করে দিয়েছে। আমার তো মনে হয় ঠিকঠাক সময়ে বন্ধ হয়েছে। টলিপাড়ায় কোনো ধারাবাহিক বন্ধ হলেই বন্ধ হওয়ার কারণ নিয়ে আশঙ্কিত হয়ে পড়ে অনেকেই। ভানুমতির খেল ধারাবাহিকের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল। হাতে যে কটি এপিসোড ছিল সেই কয়েকটি সম্প্রচারিত হওয়ার পরই ধারাবাহিকটি বন্ধ করে দেয়। কেন বন্ধ হলো এই ধারাবাহিক বন্ধ হওয়ার বিশেষ কোনো কারণ আছে কি? আসলে না। ধারাবাহিকের নায়ক রুবেল দাস বললেন, চ্যানেলের সিদ্ধান্তে সিরিয়ালটি বন্ধ হয়েছিল, আলাদা করে কোনো কারণ নেই। ভানুমতির খেল বন্ধ হওয়ার ছিল, তাই বন্ধ হয়েছে। 2 বছরের কাছাকাছি সিরিয়ালটা চলেছিল। ভালো টিআরপি থাকা সত্ত্বেও সিরিয়াল বন্ধ হলো। আমরা এই মুহূর্তে সব চ্যানেল প্রোগ্রাম মিলিয়েও টিআরপি রেটিং তালিকায় টপ 7-এ রয়েছিলাম। অ্যাকচুয়ালি গল্পটা শেষ হয়ে গিয়েছিল, সে কারণেই বন্ধ হয়েছে। অস্বাভাবিক কিছু কারণ নেই। এই বিষয়ে ধারাবাহিকের নায়িকা ভানুমতি মানে শ্রেয়সী রায় বলেছেন, খুব মিস করছি। একদিন না একদিন প্রজেক্ট শেষ হয়। কর্তৃপক্ষের হয়তো মনে হয়েছে গল্প শেষ হয়ে গেছে, তাই বন্ধ করে দিয়েছে। আমার তো মনে হয় ঠিকঠাক সময়ে বন্ধ হয়েছে। ধারাবাহিকের পরিচালক অয়ন সেনগুপ্ত জানিয়েছেন, একটা প্রোগ্রাম শুরু হওয়া মানে একদিন না একদিন শেষ হবেই। প্রথম যেদিন ভানুমতির খেল বন্ধ হয়ে যাওয়ার খবর আমার কাছে আসে, খুব মন খারাপ হয়েছিল। তার একটাই কারণ, এতগুলো বছর সিরিয়াল পরিচালনা করেছি, কিন্তু ম্যাজিক নিয়ে এই প্রথম কাজ করলাম। আর্টিস্টদের মিস করব, ছোট ছোট নানান ঘটনা মিস করব। সবথেকে বেশি মিস করব ছোট্ট ভেলকিকে। বকেয়া পাওনা বা এরকম কোনো জটিল কারণে কি ধারাবাহিকটি বন্ধ হলো? নাম প্রকাশে অনিচ্ছুক ইন্ডাস্ট্রির এক সদস্য জানালেন, বকেয়া পাওনার জন্য ধারাবাহিকটি বন্ধ হলো এ কথা ঠিক নয়। একটি সূত্রে জানা গিয়েছিল, সৌদামিনীর সংসারকে জায়গা দেওয়ার জন্যই মূলত ভানুমতির খেল বন্ধ হয়েছিল।